হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। তো দেখে নিই চিকেন রেশমি কাবাব তৈরি করার জন্য আমরা কী কী নিয়েছি। ফার্স্টে আছে বোনলেস চিকেন 250 গ্রাম, তারপর আছে ধনে পাতা বাটা, পুদিনা পাতা বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা এবং কিছুটা লেমন জুস। তারপরে আছে গুঁড়ো দুধ, তারপরে আছে ব্ল্যাক পেপার পাউডার, তারপরে আছে টক দই ফেটিয়ে রাখা, আর আছে চিনি আর স্বাদ মতো নুন এবং কিছুটা মেয়োনিজ। তো শুরু করা যাক। এই বোলেতে আমি বোনলেস চিকেনগুলো দিয়ে দিচ্ছি, তারপরে পেস্টটা আমরা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে আমরা গুঁড়ো দুধটা দিয়ে দেবো 2 চামচ। এরপরে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 2 চামচ। আপনারা চাইলে আপনাদের ঝাল টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপরে আমি দই পুরোটাই দিয়ে দেব। এরপরে আমরা চিনি দেব 2 চামচ। এরপরে নুন স্বাদ মতো দিয়ে দেব। এরপরে দেব মেয়োনিজ 3 চামচ। এরপরে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নেব। একটু ভালো করে মেশাতে হবে। আপনারা চাইলে এখানে স্পুনও ইউজ করতে পারেন। দেখুন ম্যারিনেশনটা হয়ে গেছে। এরপরে আমরা এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেশন করতে রেখে দেব। চলুন আবার পরে দেখা হচ্ছে। 30 মিনিট পর চলে এসেছি। দেখুন চিকেনটা এইভাবে ম্যারিনেশন হয়েছে। এবার আমি এতে কিছুটা রিফাইন্ড অয়েল ইউজ করব। এখানে আমি মোদি কেয়ারের রিফাইন্ড অয়েল ইউজ করছি, যেটা আমাদের হার্ট ব্লকেজ থেকে রক্ষা করে এবং হার্টকে সুস্থ রাখে, এবং বলে রাখি এটা আমাদেরকে অ্যাসিডিটি থেকেও রক্ষা করে, এবং বলে রাখি এটা খুবই লাইট রিফাইন্ড অয়েল। এবার এতে আমি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দেখুন খুব অল্প পরিমাণেই দিয়েছি। এবার এটাকে আমরা মিক্সড করে নেব। চিকেনগুলোকে আমরা এইভাবে চিকেনের মধ্যে রেখে দিয়েছি। এরপরে আমরা হাই ফ্লেমে প্যানটাকে হিট করে নিয়েছি। এবার কিছুটা রিফাইন্ড অয়েল প্যানের মধ্যে ব্রাশ করে নেব। ভালো করে ব্রাশ করতে হবে। দেখুন তেলটা অল্প গরম হয়ে গেছে। এরপর আমরা চিকেনগুলোকে গ্রিল করতে দেবো। দেখুন আমরা ফ্লেমটাকে লো করে দিয়েছি। এরপর আমরা এটা একটা চাপা দিয়ে দেব এবং 10 মিনিট এটাকে আমরা উল্টে গ্রিল করে নেব। এবার কিছুক্ষণ পরে আমরা চাপাটা খুলে স্টিকগুলোকে উল্টে দেব। দেখুন একটা দিক একটু হয়ে এসেছে। আবার আমরা চাপা দিয়ে দেব।
আর একবার আমরা চাপাটা খুলে এটা উল্টে দেব। দেখুন, আবার আমরা চাপা দিয়ে দেব। এরপর আমরা একটু চারকোলকে গরম করে নেব। এবার আমরা একটা বাটি এর মধ্যে দিয়ে এতে সেই গরম করা চারকোলটা দেব এবং এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেবো ফর টেস্ট। এবার চাপা দিয়ে দেবো এবং 2 মিনিট পর এটাকে আমরা খুলব। এবার 2 মিনিট পর আমরা এই ঢাকাটা খুললাম। এবার এটা আমরা সার্ভ করব। এবার আমরা চিকেন রেশমি কাবাবটাকে সার্ভ করে নিয়েছি উইথ হোয়াইট সস এবং আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন, তো এই ছিল আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।